লালমনিরহাট জেলার বানিয়ার দিঘির প্রাণকেন্দ্রে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকন মন্দির। মনোরম পরিবেশে স্থাপিত এই মন্দিরটি স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের জন্য এক পবিত্র মেলনক্ষেত্র। মন্দিরটির স্থাপত্য শৈলীতে ঐতিহ্যবাহী ভারতীয় মন্দিরের নকশার সাথে আধুনিক উৎপাদনের সুন্দর মিশ্রণ দেখা যায়। মন্দিরের প্রধান ফটকটি কারুকার্যক্রম এবং বিভিন্ন দেবদেবীর বিগ্রহ বৈষ্ণবীয় প্রতীক খোদাই করা আছে। ভেতরে প্রবেশ করলে একটি শান্ত প্রসঙ্গও দেখা যায়, যা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হয়। মন্দিরের মূল ভবনটিতে শ্রী রাধাকৃষ্ণের সুন্দর ও মনোরম বিগ্রহ স্থাপন করা হয়েছে। বিগ্রহগুলি সুন্দর ও অলঙ্কারে সজ্জিত থাকে এবং প্রতিদিন বিভিন্ন প্রকার সেবা ও পূজা নিবেদন করা হয়। গর্ভগৃহের ভেতরে শান্ত ও পবিত্র পরিবেশ ভক্তদের মনকে এক অনির্বাচনীয় শান্তি এনে দেয়। মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র অঙ্কিত রয়েছে, যা দর্শনার্থীদের কৃষ্ণকথা ও দর্শনের প্রতি আকৃষ্ট করে। এছাড়াও বিভিন্ন ঋতু ও তিথি অনুসারে মন্দিরে বিশেষ উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্ম অষ্টমী, রাধা অষ্টমী, গৌরী পূর্ণিমা, রামনবমী, নন্দ উৎসবের মতো গুরুত্বপূর্ণ বৈষ্ণব ও উৎসবগুলি এখানে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। এই উৎসবগুলিতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হন এবং হরিনাম সংকীর্তন, পূজা, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের মাধ্যমে আনন্দ উপভোগ করেন। সকাল ও সন্ধ্যায় গৃহের বিশেষ পূজা ও আরতি অনুষ্ঠিত হয়। এই সময় ভক্তরা সমবেত হয়ে ভগবানের নাম কীর্তন করেন এবং প্রসাদ গ্রহণ করেন। মন্দিরে নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা ও অন্যান্য বৈষ্ণব শাস্ত্রের উপর আলোচনা ও পাঠের আয়োজন করা হয়, যেখানে ভক্তরা ধর্মীয় জ্ঞান ও অর্জন করেন এবং নিজেদের আধ্যাত্মিক জীবনকে উন্নত করেন। গোবর্ধন পর্বতের কারুকার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মন্দিরের অন্যতম আকর্ষণ, গোবর্ধন পর্বতটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং এর কারুকার্য অত্যন্ত যত্ন ও মনোযোগের সাথে ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার কথা স্মরণ করিয়ে দেয়। গোবর্ধন পর্বতের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণ ও তার সঙ্গীদের বিভিন্ন লীলার বিগ্রহ স্থাপন করা হয়েছে। এছাড়াও রাখাল বালক ও গাভীদের ছোট্ট ছোট্ট সুন্দর ভাস্কর্য দেখা যায়, যা লীলার তাৎপর্যকে আরও স্পষ্ট করে তোলে। পর্বতটিকে আরও মনোরম ও প্রাকৃতিক করে তোলার জন্য কৃত্রিম গাছপালা ও লতাপাতার ব্যবহার করা হয়েছে। পরিশেষে বলা যায়, লালমনিরহাট ইসকন মন্দির শুধু একটি ইটের তৈরি কাঠামো নয়, এটি বিশ্বাস ও ভক্তি ভালোবাসার এক জীবন্ত প্রতীক।